আমার শিক্ষক জনাব মাখন চান সাহেব, তার চরণে ভক্তি শ্রদ্ধা জানিয়ে গান শুরু করছি। সভাপতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু ওয়া মাগফিরাতুম মিনাল মুসলিমিন। আসলে গানের মধ্যে যদি দু একটা কথা বলে আপনারা বিরক্ত হবেন নাকি? আমরা কিন্তু এখানে যারাই আছি, যারা বসে গান শুনছি, একটা বিষয় বুঝতে হবে, সবার মধ্যে কিন্তু পীর আউলিয়ার প্রতি একটা ভালোবাসার টান আমাদের সবার আছে। আমাদের যে তরিকার প্রতি একটা ভালোবাসা সবার আছে বলে কিন্তু আমরা রাত্র জেগে এরকম আধ্যাত্মিক ভাবে সময় কাটাই সবাই, গানের মাধ্যমে হোক, জিকিরের মাধ্যমে হোক, দরবারে হোক, খানকায় হোক। আজকে যে অনুষ্ঠানটা বিশেষ করে এটা হয় আপনার বলে ভেড়া ভাসানি, যেটাকে ভেড়া ভাসানি বলে। এই ভেড়া ভাসানিটা আসছে হচ্ছে আল্লাহর একজন বিরাট বড়, তিনি আউলিয়াদের মধ্যে না, আউলিয়াদের চেয়ে একটু উপরে, আবার তিনি পয়গাম্বর বা নবীদের মধ্যেও না, তার চেয়ে একটু নিচে। তিনি হচ্ছেন পানির মালিক, যাকে বলে জিন্দাবীর খোয়াজ খিজির। সবাই জানেন পৃথিবীর মধ্যে একমাত্র বাদশাহী আল্লাহ দিয়েছিলেন, সারা দুনিয়াটাকে বাদশাহী করতে দিয়েছিলেন একজনই বাদশাহ, তার নাম হচ্ছে বাদশাহ জুলকারনাইন। এই জুলকারনাইনের একজন উজির ছিলেন, নাম তার বিলিয়া। পৃথিবীতে জুলকারনাইন এবং তার এই উজির বিলিয়া দুইজনে মিলে ছুটলেন পৃথিবী জয় করার জন্য, ঘুরে দেখার জন্য। উত্তর দিকে ছুটলেন, গিয়ে সেই জুলকারনাইন পৃথিবীর একেবারে উত্তর প্রান্তে গিয়ে দেখেন একটা জায়গা, যে জায়গার মধ্যে দিনের বেলা কোনো মানুষ নাই, রাত্রেবেলা মানুষ উঠে আসে। সবাইকে জিজ্ঞেস করেন আপনারা দিনের বেলা চলেন না কেন? বলে দিনের বেলা চলেন, এই এলাকার মধ্যে একটা লোক আছে, একদল লোক আছে যাদের নাম হচ্ছে ইয়াজুজ মাজুজ। ওদের এত হিংস্রতা, মানুষ খায়, গরু ছাগল যা কিছু পায় খেয়ে ফেলে, এবং তাদের এত তৃষ্ণা, নদীর পানির মধ্যে চুমুক দিলে নদীর পানি শেষ করে ফেলে। তাদের ভয়ে আমরা লুকায় থাকি। কি করা যায়? আল্লাহর হুকুমে এই বাদশাহ জুলকারনাইন ওই ইয়াজুজ মাজুজ থাকতো দুই পাহাড়ের মাঝখানে, ভিতরে একটা জায়গা, ওইখান দিয়ে তারা আসতো। এই দুই পাহাড়ের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা জুলকারনাইন আল্লাহর হুকুমে 70 গজ পুরু করে একটা দেয়াল বানিয়ে দিলেন, যেটা লোহার, তামার, দস্তার। এটা বানিয়ে দিয়া চলে আসলেন আল্লাহর হুকুমে। এই জুলকারনাইনের আমল থেকে ওই ইয়াজুজ মাজুজ প্রত্যেকদিন সকালবেলা এসে চাটন দেয়, চাটতে এই 70 গজ যে দেয়াল, এই দেয়ালটাকে করে ফেলে একেবারে পেঁয়াজের চোকলার মতো। সন্ধ্যা হয়ে যায়, মনে মনে চিন্তা করে আগামীকালকে এটা ভেঙে এই দুনিয়াতে যাব, মানুষজন ধরে খাবো। তারা ঘুমায়, আল্লাহর কুদরতে এই দেয়ালটা আবার হয়ে যায় 70 গজ পুরো রাতে। পরের দিন আবার 70 গজ পায়। এইভাবে তারা চলতেছে, এখনো চলবে। যখন আল্লাহর বিশেষ একজন ব্যক্তি, যার নাম হচ্ছেন ইমাম মাহাদি, কিয়ামতের আগে আসবেন, ওই ইমাম মাহাদির আমলে ওই ইয়াজুজ মাজুজ শিখতে পারবে বিসমিল্লাহ। যখন তারা বিসমিল্লাহ বলে চাটন দিবে, এই দেয়াল ফেটে যাবে, তারপরে তারা দুনিয়াতে এসে মানুষজন ধরে খাবে। ওইটা হচ্ছে উত্তর দিক। আর দক্ষিণ দিকে চলে গেলেন এই বিলিয়া দক্ষিণ দিকে যাইতে যাইতে পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে একটা জায়গার মধ্যে পাইলেন একটুখানি পানি আছে, যেই পানি খাইলে মানুষ কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যায়। ওই পানি পাইলেন, কিন্তু বাদশার সাথে তার ওয়াদা ছিল, বন্ধু আমি পানি পাইলে তোমরা ছাড়া খাবো না, তুমি পানি পাইলে কিন্তু আমরা ছাড়া খাইবা না। তখন পানি রেখে এই বিলিয়া ঘুমিয়ে পড়ে। আল্লাহ তার কুদরতের মাধ্যমে স্বপ্ন যোগে ওই বিলিয়াকে এই পানি খাওয়ায় দেন, যে পানির নাম ছিল আবহায়াতের পানি। এই আবহায়াতের পানি খাইলেন, পানি খাওয়ার পর তিনি পানির মধ্যে চলে গেলেন, কিয়ামত পর্যন্ত তিনি হায়াত পেয়ে গেলেন। এই খোয়াজ খিজিরের নামে মূলত করা হয় এই ভেড়া ভাসানি। তো ভেড়া ভাসানি আমরা যত কিছু বলি, তরিকতের জগতে আসি বলেই তো, তাই না? আমার তরিকতের জগৎ থেকে একটা কথা বলেছেন আমাদের সাধক রজব আলী বৈতি সাহেব। রজব আলী বৈতি সাহেব তার গানের মধ্যে বলেছেন, যাবি যদি মাসুক রব দর্শনে, আল্লাহর আশে কান বসো, বলি আল্লাহর ধ্যানে। ওরে পাক কালাম পাঠাইলেন সাই, কুরআন খুলে দেখো রে ভাই, কি বলছে সাই আপন পাক জবানে। আল্লাহ বলেন আমার নবী যে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে রে। আমার নবীরে যে ভালোবাসে, সে আমারে ভালোবাসে রে। আমরা ছায়া কায়া দুই বস্তু একসনে, আল্লাহর আশে কান বসো, ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর
ওরে এবার নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা রে নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। হায় রে নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা রে নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। নাইবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে। ওরে ভাবে নাইবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে। আমার নাইবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে। আমি সুপারিশকারী আসর ময়দানে এইবার পীরের কাছে নিলে তালকিন রাসূলকে দেখিবি সেই দিন মুর্শিদ রূপে আসিবে সামনে। হায় রে পীরের কাছে নিলে তালকিন রাসূলকে চিনিবি সেই দিন মুর্শিদ রূপে আসিবে সামনে। পীরের রূপ নয়নে রাখো হৃদকপটে ছবি আঁকড়ি। ওরে তোমার পীরের রূপ নয়নে রাখো হৃদকপটে ছবি আঁকড়ি। ওরে তুমি করো ধিয়ান বসিয়া নির্জনে আল্লাহর রাহে কান বসো। আল্লাহ নবীর আশিকার আমার দয়াল কাদির চাঁদ করো দিয়ান সাজালো নয়নে। হায় রে আল্লাহ নবীর আশিকার আমার দয়াল মুর্শিদ চাঁদ করো দিয়ান বসিয়া নির্জনে। হৃদয়ে রাখিলেছি মিলিবে হাসরের দিনরে। ওরে তোমার হৃদয়ে রাখিলেছি মিলিবে হৃদয়ের দিনরে। তোমার হৃদয়ে রাখিলেছি নিশ্চয় পাইবি সেদিন। ওরে করো একি কয়রত জগ দেওয়ানে আল্লাহ রাখে কান বসো। বলি আল্লাহর ধ্যানে আমি যদি মাঝে রোগ দর্শনে যাবি যদি মাঝে রোগ দর্শনে আল্লাহর আসে। কি বাবা গান বোঝা যায়? আলহামদুলিল্লাহ। আল্লাহর আসে কান বসো। ওলি আল্লাহর ধ্যান করলে কি পাওয়া যায়? পাক কালাম পাঠালেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেছেন সাই আপন পাক জবানে। কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কথা। আল্লাহ তার কোরআনে বলেছেন আমার নবীকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। আমরা ছায়া কায়া দুই বস্তু একসঙ্গে। আবার নবীর হাদিসে কয় কথা সত্য মিথ্যারে নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। একজন নায়েবে রাসূল কামেল ওলি পীর আউলিয়া গাউস কুতুব যাই বলেন আপনি, যদি আপনি মানার মতো মানতে পারেন আমার বাচ্চাচন্দ্রের মধ্যেও আল্লাহকে পাইতে পারেন। যারা আল্লাহর পাগল, দুই রকম পাগল আল্লাহর, একটা হচ্ছে মজ্জুব, একটা হচ্ছে সালেকিন। যারা সালেকিন তারাও কিন্তু আল্লাহর পাগল। যে ব্যক্তি এক জায়গায় বসে সংসার ধর্ম করে তারপর তরিকত চালায় তাদের বলে সালেকিন। আরেকটা হচ্ছে মাজুব। মাজুবের জন্য কোনো কিছু নয়, মাজুবের কোনো হিসাব কিতাব কোনো কিছু ধার তিনি ধারেন না। যেমন ছিলেন আইনাল হক আন্তাল হক বলতেন মনসুর হিল্লাল। যে মনসুর হিল্লাল নিজেকে মেরে ফেলছে, শেষ করে দিয়েছেন আল্লাহর নামে, তবু তারা অন্যের কাছে হার মানেন নাই। নিজের মধ্যে দেখতেন আইনাল হক আন্তাল হক আমি খোদা, আমার মধ্যেই খোদা। আমার মধ্যে খোদা আছে, এটা তো দেখার মতো চোখটা বানাইতে বাবা, কি বলেন আপনারা? চোখ বানাইতে না? আমি যদি এরকম চোখ না বানাইতে পারি কখনো নিজের মধ্যে আল্লাহকে দেখতে পাবো না। পাওয়ার জন্য এরকম চোখ রাখার কর, এরকম চোখ থাকলে আল্লাহকে দেখা যায়।
এই জন্য বাবা কোনো পাগলকে কখনো ছোট করার দেখতে নাই। অনেক সময় আছে না, লালন একটা গান আছে, 3 পাগলে হলো মেলা নদে এসে। ওরে 3 পাগলে হলো মেলা নদে এসে, তোরা কেউ যাস নাই ও পাগলের কাছে। একটাই পাগলামি করে জাত দেয় জাতে রে দৌড়ে গিয়ে, শেষে ওরি বলে পড়ছে ঢলে ধুলোর মাঝে, তোরা কেউ যাস নাই ও পাগলের কাছে। আবার আবুল সরকার সাহেব একটা গান লেখছে না, ওরে হাজার রকম পাগল নিয়ে মিলাইছে মেলায় বাবা, হাজার রকম পাগল নিয়ে মিলাইছে মেলা। পাঁচশো চাঁদের দরবারে সব পাগলের খেলা আমার, 5 চাঁদের দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল নিয়ে মিলাইছে মেলা বাবা, হরেক রকম পাগল নিয়ে মিলাইছে মেলা, হরেক রকম পাগল নিয়ে মিলাইছে মেলা। তোমার দরবারে সব পাগলের খেলা। পাগল পাগল সবাই বলে, দেখলি না রে পাগলা খোটা, দিল দরিয়ায় ডুব দিয়া দেখ, পাগল ছাড়া আছে কে? কেউ টাকার পাগল, কেউ ধনের পাগল, কেউ মনের পাগল, আবার কেউ মুর্শিদের পাগল, আবার কেউ আল্লাহরও পাগল। যে যেইভাবে নিবে ওইভাবে চলবে। এই জন্য অবশ্যই তরিকত মানা দরকার। ছোট করে তরিকতের দিক দিয়ে আমার বড় দাদা মালিকদের সঙ্গে একটা গান করি। বেশ কিছু কথা বললাম, ভুল ত্রুটি অবশ্যই নিজ গুণে মাফ করবেন। মনরে ওরে আমার মাওলা দিবা নাইল গুড্ডি, রাসূল হয় তার চাউনি রে মো, আমার রাসূল হয় তার চাউনি। ফকিরে পাইয়া গুটি, ফকিরে পাইয়া গুটি, উড়াই রাত্র দিন গুটি কে বানাইলো রে, গুটি কে বানাইলো রে, কামেলা রইল কই এমন ঢঙ্গিলা গুটি, দেখে আমি ঠান্ডা খাইয়া রই, গুটি কে বানাইলো, গুটি কে বানাইলো রে, কামেলা রইল কই এমন ঢঙ্গিলা গুটি, দেখে আমি ঠান্ডা খাইয়া রই, গুটি কে বানাইলো রে, বানাইলো রে, কামেলা রইল কই এমন ঢঙ্গিলা গুটি, গুটি কে বানাইলো রে। মনরে রাসূল হয় তার ছাউনি, শহীদুল ভাই রাসূল হয় তার ছাউনি। এবার ফকিরে পাইয়া গুটি, ফকিরে সেলিম ভাই, ফকিরে পাইয়া গুটি, উড়াই রাত্র দিন গুটি কে বানাইলো রে, গুটি কে বানাইলো রে, কামেলা রইল কই এমন ঢঙ্গিলা গুটি, দেখে আমি ঠান্ডা খাইয়া রই, গুটি কে বানাইলো রে, কে বানাইলো রে, কামেলা রইল কই এমন ঢঙ্গিলা গুটি, দেখে আমি ঠান্ডা খাইয়া রই, গুটি কে বানাইলো রে। মনরে হলো না লাগবে গুটির গায়, জাকির ভাই মৌতেরি বাতার যেদিন লাগবে গুটির গায়ে, তোমার লাগবে গুটির গায়। যেদিন সুতা ছিঁড়ে নাটাই লইয়া, সুতা ছিঁড়ে নাটাই লইয়া পালাইবে মাওলাই, গুটি কে বানাইলো রে,
দেখে আমি ঠান্ডা খাই এবার বয়ার ছন্দ চাইরা দিয়া শব্দ জ্ঞানী শ্রোতা সকলকে করি মান্যতা চরণেতে নয় মাথা আমি করে নিবেদন আপনারা এত সুন্দর থাকলে সবাই মিলে গাইব খুব এত সুন্দর থাকলে সবাই মিলে গাইব খুব গাইব আজকে জন্মেরই মতন জন্মের মতো না আজকে যদি আল্লাহ আমাকে ডেকে নিয়ে যায় আমার জন্য এটা তো জীবনের শেষ গান শুধু আমি না যারা গান শুনতেছেন কে কখন কবে চলে যাবে কেউ বলতে পারে না এই গানটার জন্য আমি যখন আসছি আমার খুব ডিস্টার্ব করতেছিল এই লোকটা বলছে যেমন আপনার এই গানটা কিন্তু গাইতেই হবে তারপরেও গাওয়ার চেষ্টা করলাম ভর্তি মাত্র গান কমিটি দিবেন পাল্লা সবাই করবেন আল্লাহ আমরা সবাই রাখবো পাল্লা যাবো সাল্লা ভেল্লা ধরে ভেঙ্গুর ধরে বললা বাউল গান অনেক জায়গায় হয় আমাদের পাল্লা গান সারা দেশে হয় অনেক রকম নামে যেমন বিক্রমপুরে বয়াতি গান হরিপুরে বিচার গান খুলনাতে কয় করো জাগা বরিশালে জারি গান কুমিল্লায় কত তোরা গান সিলেট বলে মালজোরা গান রাজশাহীতে শব্দ গান নবাবগঞ্জে গম্ভীরা গান রংপুরে কয় ভাওয়াইয়া গান পাবনা জেলায় ফকিরি গান বেশ কয়েক বছর আগে গান করতে গেছিলাম পাবনায় তা আমি যখন গান করতে গেছি নতুন সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি পরে মাত্র মঞ্চে আসছি আর আমাকে এলাকার মানুষ দেখে বলে দেখ দেখ ঢাকা থেকে ফকির এসেছে তা আমি শুধু মাথা থেকে পা বন্ধ খুঁজি ফকিরটা দেখে বলে কি বইলা তা আমি যেমন তো মন আমার প্রতিপক্ষ ছিল মহিলা শিল্পী উনি সাজগোজ করছে এমন দেখতে দেখা যায় এখন রাজধানী যখন মঞ্চে আসছে পাবলিক এটা হচ্ছে ফকিরের ফকির তখন গান করতে করতে বলতাম কোন এলাকার গালি কোন এলাকার জন্য হয়েছে ভুল আমরা বলি পালা গান বা বাউল গান বিচার গান ওরা বলে ফকিরি গান সত্য পুরুষ হলে ফকির মহিলা লোক ফকির কিন্তু গানের ভাব কি দেখায় ওরে পাবনা জেলায় ফকির ময়মনসিংহে বাউলা গান গাজীপুরে বৈঠকি গান মানিকগঞ্জে ভাব গান টাঙ্গাইলে তত্ত্ব গান আমাদের যদি ঢাকার কথা বলি ঢাকা সিটির কথা বলি ঢাকায় কয়খানা কাওয়ালি এক এক জায়গায় এক এক রকম নাম ইংরেজিতে সিং সং কয় হিন্দিতে গীতি কয় পারিসিতে সামা হয় আরবিতে গানা কয় আবার উর্দুতে গজল কয় ইংরেজিতে গানাউন কয় বাংলা ইহা গান হয় গান কিন্তু ভাবে জ্ঞানে শোনো বাবা ঢোলিওয়ালা আগের মতো দিয়া খেলা তুমি ওইভাবে বাজাও গুণ ভান আমি করবি না গানটা দিব আমার ওইভাবে বাজাও গুণ বানাইলো রে আমি বানাইলো রে
করি দেখে আমি জানতাম খাইয়া রোল রুটি কে বাঁধিল রে